হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিওটা শুরু করব প্রথমে ভারতের মহিলা ফুটবল দলের আপডেট দিয়ে। আজকে ভারতের সিনিয়র মহিলা ফুটবল দল এএফসি এশিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল জাপানের, যেখানে ভারতের মহিলা দলকে কিন্তু একরাশ লজ্জা উপহার দিল জাপান। 11-0 গোলের বড় ব্যবধানে আজকে কিন্তু ভারতীয় দল ম্যাচটা হেরেছে বলা ভুল হবে। আজ কিন্তু জাপান ভারতীয় দলকে নিয়ে ছেলে খেলা করেছে। এশিয়ান জায়ান্টরা কিন্তু একবারেও ভারতকে এই ম্যাচে দাঁড়াতে দেয়নি। ভারতীয় দল লাস্ট ম্যাচে ভিয়েতনামের কাছে হারলেও সেই ম্যাচে ভারতীয় দলের পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো ছিল। আজ কিন্তু একেবারে একটা একতরফা ম্যাচ হয়েছে। ভারতীয় দলকে কিন্তু একেবারে পাড়ার ফুটবলে নামিয়ে এনেছিল জাপান। পুরো ম্যাচ জুড়ে জাপান কিন্তু দাপটের সঙ্গে ফুটবল খেলে গেছে। এই ম্যাচে ভারত কিন্তু আরো বড় ব্যবধানে হারতে পারতো যদি সব সুযোগগুলো জাপান কাজে লাগাতে পারতো। এবং এই ম্যাচটা হারার সাথে সাথেই ভারতীয় দলের জন্য ওয়ার্ল্ড কাপ খেলার দরজাও কিন্তু বন্ধ হয়ে গেল। দু ম্যাচে দুটোই হার, ভারতীয় দল কিন্তু এফসি এশিয়ান কাপ থেকে ছিটকে গেছে। এরপর যে চাইনিজ তাইপের বিরুদ্ধে ম্যাচ রয়েছে সেটা এখন শুধুমাত্র নিয়ম রক্ষার ম্যাচ হয়ে দাঁড়ালো। আজকে এই লজ্জাজনক হারের পর চাইনিজ তাইপের বিরুদ্ধে ভারতীয় দল কিরকম পারফরমেন্স করে এবং কিভাবে ঘুরে দাঁড়ায় সেটাই এখন দেখার। অন্যদিকে এরপর চলে আসবো ভারতের ঘরোয়া ফুটবলের আপডেটে। শুরু করব প্রথমে আইএফএল অর্থাৎ ইন্ডিয়ান ফুটবল লিগের আপডেট দিয়ে। আজ ইন্ডিয়ান ফুটবল লিগে ডাবল হেডার ছিল, যেখানে দিনের প্রথম খেলায় নামধারী এফসি এবং গোকুলাম কেরালা এফসি মুখোমুখি হয়েছিল, যে খেলাটা কিন্তু 1-1 গোলে ড্র হয়েছে। অন্যদিকে দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হয়েছিল চামারি এফসি এবং শ্রীনিধি ডেকান এফসি, যেখানে চামারি এফসি কিন্তু শ্রীনিধি ডেকান এফসিকে 2-1 গোলে পরাজিত করে এই ম্যাচ থেকে জয় তুলে নিয়েছে। অন্যদিকে এরপর যদি চলে আসি আইএসএল এর আপডেটে, তাহলে আইএসএলেও আজকে কিন্তু ছিল ডাবল হেডার, যেখানে দিনের প্রথম খেলায় মুখোমুখি হয়েছিল কলকাতার তৃতীয় প্রধান মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং বেঙ্গালুরু এফসি। দুটো দলেই নিজেদের লাস্ট ম্যাচে কিন্তু হেরেছিল। বেঙ্গালুরু এফসি যেখানে পয়েন্টের খাতা খুলেছে, মোহামেডানের সেখানে পয়েন্টের ঝুলিতে এখনো শূন্য। লাস্ট তিনটে ম্যাচে তিনটেই হেরেছে, অর্থাৎ হারের হ্যাট্রিক করে আজ ঘরের মাঠে চতুর্থ ম্যাচে নেমেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং সেই ম্যাচেও মোহামেডান স্পোর্টিং ক্লাবকে কিন্তু হার হজম করতে হলো বেঙ্গালুরু এফসির কাছে। খেলার প্রথমার্ধেই কিন্তু 2 গোলে এগিয়ে যায় বেঙ্গালুরু এফসি। 22 মিনিটের মাথায় বেঙ্গালুরু এফসির হয়ে গোল করেন রিয়ান উইলিয়ামস। এরপর বেঙ্গালুরু এফসির হয়ে দ্বিতীয় গোল করেন 43 মিনিটের মাথায় আসিফ কুরনিয়ান। এর ফলে বেঙ্গালুরু এফসি কিন্তু প্রথমার্ধে 2 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়। খেলার দ্বিতীয়ার্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু খেলায় ফেরার আপ্রাণ চেষ্টা করে এবং যার ফলস্বরূপ তারা কিন্তু 51 মিনিটের মাথায় একটা গোল পরিশোধ করে। গোল করেন মহিতোষ রায়। এরপরও কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব যথেষ্ট চেষ্টা করেছে আজ এই ম্যাচে ফেরার, ম্যাচ থেকে পয়েন্ট পাওয়ার। তবে শেষ পর্যন্ত অভিজ্ঞতা এবং শক্তির বিচারে এগিয়ে থাকা বেঙ্গালুরু এফসি কিন্তু শেষ হাসি হাসল মোহামেডান স্পোর্টিং ক্লাবকে 2-1 গোলে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ঘরের মাঠে পরাজিত করে। আজকের ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু লাস্ট ম্যাচের পারফরমেন্স থেকে অনেক বেটার পারফরমেন্স করেছে। অনেক বেটার পারফরমেন্স প্রতিটা খেলোয়াড় কিন্তু আজ মেলে ধরার চেষ্টা করেছিল এবং সেটা কিন্তু খেলাতেও প্রতিফলিত হয়েছে। বেঙ্গালুরু এফসির মতো শক্তিশালী দলের বিরুদ্ধে কিন্তু মোহামেডান আজ যে ফুটবলটা খেলেছে তা সত্যিই ভালো লেগেছে এবং মোহামেডান কিন্তু যথেষ্ট লড়াই দিয়েছে বেঙ্গালুরুর বিরুদ্ধে। আজকের ম্যাচে কিন্তু কাটায় কাটায় একটা টক্কর আমরা দেখতে পেয়েছি। তবে যাই হোক, শেষ পর্যন্ত ম্যাচে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হার হজম করতে হয়েছে, যা কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবকে অবনমনের কিনারায় এনে দাঁড় করিয়ে দিয়েছে। 4টে ম্যাচে হার, হাতে আর 8টা ম্যাচ রয়েছে। এখন থেকে প্রতিটা ম্যাচেই মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য কিন্তু ডু অর ডাই ম্যাচ। যদি আইএসএল এ অবনমন হয় এখন পর্যন্ত যেটা খাতায় কলমে রয়েছে, তাহলে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নেক্সট ম্যাচ থেকেই পয়েন্ট পেতে হবে। এরপর যদি পরপর আরো ম্যাচ হারে মোহামেডান স্পোর্টিং ক্লাব, তাহলে কিন্তু অবনমন হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা হয়ে দাঁড়াবে মোহামেডানের জন্য, এবং যেটা একটা শতাব্দী প্রাচীন দলের জন্য হবে আরো একটা লজ্জার অধ্যায়। মাত্র দুটো সেশন আইএসএল খেলেই যদি অবনমন হয় শতাব্দী প্রাচীন এই দলটার, তাহলে এর থেকে লজ্জাজনক আর কিছু হয় না, তা তোমরা সকলেই মানবে। যে দলটা আই লিগ চ্যাম্পিয়ন হয়ে বহু আশা নিয়ে আইএসএল এ এসেছিল, মাত্র দুটো সেশনের পরেই
মোহামেডান স্পোর্টিং ক্লাবের অবস্থা যথেষ্ট খারাপ। দলটা কিন্তু এবার নেমে যাওয়ার একদম দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে মোহামেডানের হাতে আর কিছু নেই, শুধুমাত্র পয়েন্ট পাওয়া ছাড়া। এখন দেখার মোহামেডান স্পোর্টিং ক্লাব নিজেদেরকে আইএসএল এ টিকিয়ে রাখতে পারে, নাকি আইএসএল এর দ্বিতীয় সিজনেই মোহামেডান স্পোর্টিং ক্লাব নেমে যায় আইএসএল থেকে। বন্ধুরা, তোমাদের কি মনে হয়, মোহামেডান স্পোর্টিং ক্লাব কি টিকে থাকতে পারবে আইএসএল এ, নাকি অবনমন হবে শতাব্দী প্রাচীন কলকাতার এই তৃতীয় প্রধানের? অবশ্যই তোমাদের মতামত তোমরা কমেন্ট করে জানাবে। অন্যদিকে দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হয়েছিল কেবিএফসি এবং চেন্নাইয়ান এফসি, যে ম্যাচে চেন্নাইয়ান এফসি কিন্তু ইমরান খানের গোলে 1 গোলে কেবিএফসি কে হারিয়ে এই ম্যাচ থেকে জয় তুলে নিয়েছে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও এইরকমই আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে।